এখন আমরা যে অঙ্কগুলো করব ক্লাস 7 এর বসে দেখি 1.4 এর অঙ্কগুলো। 1.4 এর আগের অঙ্ক যেগুলো ওগুলো অলরেডি করা হয়ে গেছে, আপলোড করা হয়ে গেছে। যেগুলো যে দেখনি সেগুলো দেখে নেব। এখন যাব আমরা 5 নম্বর দাগের অঙ্কটাতে বলেছে বর্গমূল নির্ণয় করি। দেখো, বর্গমূল করতে গেলে আমাদের এই কয়েকটা বিষয় আমাদের জানাটা খুব জরুরি, জানতেই হবে। কি বলেছে যে 1 এর স্কোয়ার, আমরা জানি 1 এর স্কোয়ার তার মানে 1 × 1, তাহলে 1 × 1 এ কত হয়? 1 হয়। 2 এর স্কোয়ার 2 × 2 সমান সমান বা ইকুয়াল টু কত হয়? 4 হয়। 3 এর স্কোয়ার তার মানে কি 3 × 3, 3 × 3 কত হয়? 9 হয়। 4 এর স্কোয়ার কত হয়? 4 × 4 ইকুয়াল টু 16। তাহলে 5 এর স্কোয়ার কত হবে? 5 × 5 ইকুয়াল টু 25। 6 এর স্কোয়ার তার মানে কি 6 × 6 ইকুয়াল টু কত হলো? 36। 7 এর স্কোয়ার তার মানে কি 7 × 7 ইকুয়াল টু 49। 8 এর স্কোয়ার তার মানে 8 × 8, 8 কত হয়? 64। 9 এর স্কোয়ার তার মানে 9 × 9 ইকুয়াল টু কত? 10 এর স্কোয়ার তার মানে 10 × 10 100। এবার যদি আমরা দেখি এই অঙ্কের ক্ষেত্রে আমাদের এটা জানাটা খুবই জরুরি। যাব আমরা 1 নম্বর অঙ্কে। 1 নম্বর অঙ্কে এই অঙ্কগুলো কিন্তু আমরা ক্লাস 6 এ শিখেছি। 1 নম্বর অঙ্কটাতে কি বলেছে দেখো তো। 1 নম্বর অঙ্কটা বলেছে যে বর্গমূল করতে বলেছে। 5 এর স্কোয়ার ইন্টু কত দিয়েছে? 8 এর স্কোয়ার। আচ্ছা, বর্গমূল যে করতে বলেছে, বর্গমূল চিহ্ন হলো কিন্তু এটা। আমরা যদি দেখি এটা হলো রুট চিহ্ন বা ওটা বর্গমূল চিহ্ন। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা কি করব? এই ক্ষেত্রে যখন এটাকে বর্গমূল করতে বলেছে তার মানে আমরা এটাকে বর্গমূল চিহ্নটা দিয়ে দেব। আচ্ছা, বর্গমূল চিহ্ন যে দিলাম অর্থাৎ এটাকে রুট স্কোয়ার বলা হয়। এই যে রুট স্কোয়ার চিহ্নটা দিলাম, তাহলে এটাকে আমাদের বর্গমূল করে নিতে হবে। এখন বর্গমূল করতে গেলে আমরা জানি বর্গমূল এই যে রুট স্কোয়ার, এই বর্গমূল চিহ্নটা আমরা সরাবো, এমনি সরানো যাবে না, এটাকে সরাতে গেলে। আচ্ছা, 5 এর স্কোয়ার আমরা কি জানি? 5 এর স্কোয়ার 5 × 5। তাহলে দেখো তো 5 এর স্কোয়ার তার মানে আমরা কি করব? 5 × 5 লিখবো। তারপরে এখানে ইন্টু চিহ্ন আছে, ইন্টু চিহ্ন বসালাম। তারপরে 8 এর স্কোয়ার, দেখো তো 8 এর স্কোয়ার তার মানে কি 8 × 8। তাহলে আমরা লিখবো এটা 2 বার 8 × 8। তাহলে এখন আমরা কি করব? এই বর্গমূল চিহ্নটা যদি আমরা সরাই, বর্গমূল চিহ্নটা সরাতে গেলে 2টা থেকে আমরা একটা ধরবো আর এখানকার 2টা থেকে আমরা একটা ধরবো। তাহলে বর্গমূল চিহ্নটা সরে যাবে। তাহলে দেখো তো 5 × 5 আছে, 2টার মধ্যে আমরা একটা নিলাম 5। তারপরে ইন্টু চিহ্ন আছে 8 × 8, 2টার মধ্যে আমরা একটা নিলাম 8। তাহলে এই 2টা এখন কি সম্পর্ক? গুণ সম্পর্ক। আর কিন্তু বর্গমূল চিহ্নটা নেই। তাহলে এখন যদি গুণ করে ফেলি 5 × 8 কত হয়? 40, 48। তাহলে এটা হলো নির্ণয় বর্গমূল। এটা হলো একটা অ্যান্সার। বর্গমূল ক্লিয়ার 1 নাম্বারটা, অর্থাৎ এটা এ নাম্বারটা। এইবার এ নাম্বার ক্লিয়ার হলো। যাব আমরা বি নাম্বারে। বি নাম্বারটা কি বলেছে? এটা হলো এ নাম্বার। বি নাম্বারে বলেছে, দেখো তো বি নাম্বারে আছে 4225। 4225 কি করতে বলেছে? এটা বর্গমূল করতে বলেছে। তাহলে বর্গমূল যখন করতে যাবো তাহলে বর্গমূল চিহ্নটা দিয়ে দিলাম। বর্গমূল চিহ্ন দিতে গেলে এইখানে দেখো, এখানে অলরেডি করাই ছিল, তাই আমরা সহজ ভাষায় এইভাবে করে নিলাম। কিন্তু এইখানে করা নেই, এটা আমাকে বর্গমূল করতে হবে। কিভাবে করব? এমন 2টা সংখ্যা বের করতে হবে এখানে যাতে 2টার মধ্যে একটা নেব, এটা অটোমেটিক বর্গমূলটা উঠে যাবে চিহ্নটা। তাহলে অলরেডি তো এখানে ছিল স্কোয়ার, কিন্তু এখানে নাই। তাহলে এটা আমরা ভাগ পদ্ধতির নিয়ম অনুসারে বর্গমূল করব। তাহলে আমরা বর্গমূল করছি ভাগ পদ্ধতির নিয়ম অনুসারে। দেখো এখানে কি বসাবো? ওই সংখ্যাটা বসাই দেবো। কত আছে এখানে? 4 2 2 5। কি করব? এই সাইডে একটা টান দিব, এই সাইডে একটা টান দিব। এখন আমরা কি করব? দেখো তো কি করব? আমরা ভাগ যখন করেছিলাম ডান সাইডের সংখ্যাগুলো আমরা কি করতাম? একটা করে সংখ্যা নিতাম ভাগ করতে গেলে। যেমন এখানে দেখো, ফর এক্সাম্পল আমরা 224কে 2 দিয়ে ভাগ করব। তাহলে একটা করে সংখ্যা নেওয়া হতো। এখানে দেখা ছিল না যে আমরা এখানে কি করব না করব। আমরা একটা করে এইভাবে নিতাম 2 একে 2, আবার একটা সংখ্যা নামাতাম। তাহলে এটা সমান 1 2 একে 2, 2 একে 2, আবার এটা নামানো হতো। তাহলে 2 2 এ 4। এইভাবে আমরা কিন্তু এই ভাগ এর অঙ্কগুলো করে নিতাম। এটা হলো বর্গমূল। বর্গমূলের কিভাবে কি করব? দেখো
বর্গমূল চিহ্নটা কি করবো আমরা সংখ্যাগুলো ডান দিক থেকে শুরু করবো, অর্থাৎ এদিক থেকে ডান দিক আর এদিক থেকে বাম দিক। আমরা ডান দিক থেকে কি করবো জোর জোর সংখ্যা বাদ দিব। তাহলে দেখো তো জোর জোর সংখ্যা বাদ দিলে এটা একটা জোর সংখ্যা পাওয়া যাচ্ছে, এটা একটা জোর সংখ্যা পাওয়া যাচ্ছে। এখন আমরা এমন সংখ্যাটা নিব, এইখানে যেই সংখ্যাটা ধরবো এখানেও আমরা ওই সংখ্যাটাই ধরবো। এখানে যদি আমরা 1 গুণ করি এখানেও 1 গুণ করবো, এই দুইটা গুণ করে এখানে বসাবো, যাতে এই দুইটার থেকে বেশি না হয়, পাশাপাশি কম হবে। পাশাপাশি সংখ্যাটা আমরা কমের টানবো, যেটা পাশাপাশি হবে, কিন্তু বেশি দূরত্বটা একবারে নিব না। তাহলে দেখো এইখানে যেটা বসাবো ওইখানে ওইটাই বসাবো। তাহলে দেখো তো আমরা যদি বসাই এখানে 1 1 1 এ 1 ছোট পড়ে যাচ্ছে, 42 থেকে 1 খুব ছোট, 2 2 এ 4 খুব ছোট পড়ে যাচ্ছে, 3 3 এ 9 আরও খুব ছোট পাশাপাশি যাচ্ছে, 4 4 এ 16 একটু পাশাপাশি গিয়েছে, 5 5 এ 25 42 আর 25 এর ডিস্টেন্স আছে, 6 6 এ 36 কিছুটা পাশাপাশি গিয়েছে, 42 আর 36, তাহলে 6 6 এ 36 পেলাম। এবার 7 দিয়ে দেখি তো, 7 7 এ 49। এখন দেখো 7 দিয়ে নিতে গেলে অলরেডি 49 হয়ে গেছে, আছে এখানে 42। তাহলে দেখো 6 দিয়ে পাচ্ছি 36 আর এখানে আছে 42, আর 7 দিয়ে নিতে গেলে আমরা পাচ্ছি 49। তাহলে 49টা তো কিন্তু 42 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে কি করব, এখানে আমরা 6 দিয়ে দেব। তাহলে 6 6 এ কি বসাবো এখানে 36। এখন আমরা কি করব, যেমন এখানে আমরা যোগ বিয়োগ করেছিলাম ঠিক এখানেও তেমনটা আমরা যোগ বিয়োগ করে নেব। তাহলে যোগ বিয়োগ করি তো, 12 থেকে 6 বাদ দিলে 6, তাহলে 1 এখানে চলে আসলো, 3 আর 1 4, 4 থেকে 4 বাদ দিলে 0। এখন আমরা কি করব, এই যে উপর থেকে দুইটা সংখ্যা নিচে নামাবো। ভাগের নিয়ম কি ছিল দেখো তো, উপর থেকে কিন্তু আমরা কয়টি করে সংখ্যা নামাইছি, একটি করে নামাইছিলাম, দেখো একটি করে নামাইছিলাম। কিন্তু এখানে আমরা কি করব, একসাথে দুইটা সংখ্যা নামাবো। বর্গমূলের নিয়ম কি, একবারে উপর থেকে নিচে দুইটি সংখ্যা নামাবো। তাহলে দুইটা সংখ্যা নামাবো, কত নামাবো, 2 আর 5। এখন আমরা কি করব, আবার এখানে এরকম একটা দাগ দিব, দাগ দিয়ে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা দুইটা যোগ করব। যোগ করে কোথায় বসাবো, এখানে যাতে একটা সংখ্যা ধরে ওই জায়গাটা বাদ দিয়ে আমরা এদিকে লিখব, বাঁ দিকে লিখব। তাহলে 6 আর 6 কত হবে 12, তাহলে আমরা এখানে 12 লিখে দিলাম। এখানে একটা সংখ্যা ছেড়ে দিলাম যাতে ওখানে আমরা একটা সংখ্যা বসাবো। এইবার কি করব, এইখানে এমন সংখ্যা নেব ওই সংখ্যাটার সাথে এইখানে বসাবো, ওই সংখ্যাটাও এইখানে নেব, আর ওই সংখ্যাগুলো দিয়ে এইগুলো তখন 3টা হয়ে যাবে। 3টা সংখ্যাকে আমরা তখন ওটা দিয়ে গুণ করবো। দেখো এখানে লাস্টে কি আছে বলো তো, 5 আছে। এখানে কি আর কোনো সংখ্যা আছে, আর নেই, তার মানে লাস্টে 5 মিলে যাবে, এটা মিলবে। তাহলে লাস্টে 5 কোন সংখ্যা দিয়ে মিলে দেখো তো, 2 2 এ 4, 3 3 এ 9, 4 4 এ 16, 5 5 এ 25। এই যে লাস্টে 5 পাওয়া যাচ্ছে, 5 দিয়ে গুণ করলে 5 5 এ 25। তো কোনো দেখবো না, আমরা 5 দিয়ে গুণ করে নেব। তাহলে 5 দিয়ে যদি গুণ করে দেখি, তাহলে দেখো তো 5 5 এ 25 এর 5 হাতে 2, 5 2 না 10, 10 আর হাতে 2 ছিল 12, হাতে 1, 5 একে 5 আর একে 6। এখন দেখো তো এটা মিলে গেছে, এটা অবশিষ্ট নেই আর। তাহলে বর্গমূলের উত্তর কোনটা হবে, তাহলে বর্গমূলের উত্তর হবে এই যে 65। এখন ওটা লিখবো কিভাবে, লিখবো আমরা এইখানে এইভাবে, লেখা দেওয়ার পর ওই সংখ্যাটা দুইবার লিখবো, 65 ইন্টু 65। এখন আমরা এই অঙ্কের ক্ষেত্রে জেনেছি যে দুইটা সংখ্যা থাকলে দুইটার পরিবর্তে আমরা কয়টা নেব, একটা নেব, অটোমেটিক রুটটা কি হবে, সরে যাবে। এখানেও দেখো তো 65 ইন্টু 65 আছে, তাহলে এই রুট চিহ্নটাকে সরাতে গেলে দুইটার মধ্যে কয়টা নিতে হবে, একটা নিতে হবে। তাহলে আমরা একটা নেব, কত হবে 65। তাহলে এটা হলো একটা অ্যান্সার, বি নাম্বার হয়ে গেল। এবার যাবো আমরা ডি নাম্বারটাতে। ডি নাম্বার সি নাম্বার, সি নাম্বারটা দেখো তো, সি নাম্বারটা কত আছে, সি নাম্বার যদি দেখি 10 69, 10 1 0 6 0 9। এটাও কি করতে বলেছে, বর্গমূল, তার মানে এই যে বর্গমূল চিহ্নটা দিতে হবে। তাহলে বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। এবারে আমরা কি করব, যেমন এখানে বললাম তেমন এটা লিখে দিচ্ছি। কত লিখবো, 10 60 তারপরে 9। আমরা সেম এই রকমের একটা দাগ দিব, এই রকমের একটা দাগ দিব, যেমন এখানে করলাম। আমরা এবারে কি করবো বলো তো তোরাই, তাহলে এইখানে আমরা দুইটা সংখ্যা করে ডান দিকে বাদ দিব, দুইটা সংখ্যা ডান দিকে বাদ দিব, তারপরে আবার দুইটা করে বাদ দিব। এখন দেখো দুইটা আর দুইটা 4টা বাদ দিয়ে দিলাম, থাকছে আর কয়টা, একটাই আছে। এবার আমরা এইখানে যে সংখ্যাটা নিব এখানে ওই সংখ্যাটা নিয়ে এর থেকে যাতে বেশি না হয়। তাহলে দেখো তো 1 এখানে আছে কয়টা সংখ্যা, একটাই আছে, ওটা 1 হবে। তাহলে 1 1 এ 1 আমরা কিন্তু 1 দিয়ে নিতে পারছি, অর্থাৎ যাচ্ছে 1 দিয়ে।
তাহলে 1 1 1। এবার আমরা কি করব, আবার যোগ বিয়োগ করব। 1 থেকে একবার দিলে শেষ নেই, আমরা কি করব, উপর থেকে দুইটা সংখ্যা নিচে নামাবো। তাহলে দুইটা সংখ্যা কি আছে, 0 আর 6 আছে। এইবার দেখো তো আমরা এই সংখ্যাটা এখানে একটা এরকম টান ডাক দেবো, দেওয়ার পর কি নিয়ম ছিল, এটা সংখ্যা আর এটা সংখ্যা এখানে যোগ করে বসাইছি। কোথায় বসাইছি, যাতে তার ডান দিকে একটা সংখ্যা ধরে, আমরা বসাবো বাঁ দিকে। তাহলে দেখো তো 1 আর 2, যাতে এখানে একটা সংখ্যা ধরে, দুইটা আমরা বসাবো এইখানে। এইবার দেখো এমন এখানে একটা সংখ্যা নিব এখানে আর এখানে, তারপরে গুণ করে যাতে এর থেকে বেশি না। আচ্ছা মনে করো আমরা 0 দিয়ে নিব। দেখো তো 0 0 0 0 2 0, 0 দিয়ে তো যাবে না, 1 দিয়ে নিই। তাহলে 1 1 1 1 2 2 কত হয়ে যাচ্ছে, 21 হয়ে যাচ্ছে। এখানে আছে 6, তার মানে যাচ্ছে না। না গেলে আমরা কি করব, উপর থেকে আবার সংখ্যা নামাবো। দেখো তাহলে উপর থেকে আমরা কিন্তু জোর জোরেই সংখ্যা নামাতে পারবো। একটা করে এই যে ভাগ করেছিলাম, একটা একটা করে সংখ্যা নামাইছিলাম, ওইভাবে নামানো যাবে না, উপর থেকে দুইটা করে সংখ্যা নামাতে হবে। এবার প্রশ্ন আসলো, একবার তো দুইটা নামাইছি, আরেকবার যদি আমরা দুইটা সংখ্যা নামাতে পারবো, কিন্তু একসঙ্গে দেখো তো এইবারে একসঙ্গে আমরা কয়টা সংখ্যা নিচে নামালাম, 4টা, এখানকার 2টা। নিয়ম অনুসারে আমরা 2টা নামাতে পারবো, কিন্তু পরে আবার যে 2টা নামাবো, ভাগের ক্ষেত্রে যদি আমরা দেখি, মনে করে একবার 2টা সংখ্যা নামাবো, তারপরে আবার কি করব, আবার যে একবার একটা সংখ্যা নামাবো, আবার যদি আরেকবার আরেকটা সংখ্যা নামাই, তাহলে কোনো সমস্যা নাই। যদি একই সঙ্গে 2টা সংখ্যা ভাগের ক্ষেত্রে নামাই, তাহলে একটা 0 নিতে হতো। তেমনটা বর্গমূলের ক্ষেত্রে একসাথে 2টা সংখ্যা নামাতে পারবো, যদি সাথে সাথে আরও 2টা সংখ্যা নামাতে হয়, তাহলে একটা 0 নিতে হবে। 0টা কোথায় ধরবো, এইখানে 0 ধরবো। তাহলে ওখানে 0টা ধরলে আমাদের এখানেও একটা 0 নিতে হবে। এখন দেখো এটার কাজ হয়ে গেল, উপর থেকে যে 2টা সংখ্যা নামালাম, এই 2টা সংখ্যার জন্য আমি কিন্তু এই 0টা নিয়েছি। এখন এখানে লাস্টে কত আছে, লাস্টে কিন্তু 9 আছে। 9 আমরা কার কার ক্ষেত্রে পাই, 3 3 গুণ করলে 9 পাই। আর একটা কত পাবো, 7 আর 7 যদি গুণ করি তাহলে আমরা কিন্তু 9 পাবো। যেমন দেখো এখানে যদি দেখি আমরা, এই যে 3 আর 3 গুণ করে কিন্তু আমরা 9টা পেয়েছি, আর লাস্টে 9 আছে। আর একটা লাস্টে কোথায় 9 আছে, এইখানে 9 আছে। দেখো তো 7 আর 7 গুণ করে কিন্তু 9 পেয়েছি। প্রথমত আমরা মনে মনে 3টা দিয়ে দেখি, যদি 3 দিয়ে প্রথম যে 3টা ধরা হয়েছে 3 দিয়ে যদি গুণ করি, দেখো তো মনে মনে মিলাই দাও, 3 3 এ 9, 3 0 0 3 2 6 মিলে গেছে। তাহলে 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 বসাবো আমরা। তাহলে 3 3 এ 9, 3 0 0 3 2 6, এখানে 0 আছে, 0টার কোনো মূল্য নেই। তাহলে এবারে আমরা এটা কেটে দিলাম। দেখো তো এখানে আর অবশিষ্ট আছে কি, অবশিষ্ট নেই। তাহলে আমরা কি করলাম, এখানে দেখো তো এই যখন বর্গমূল চিহ্নটা দিতে যাব, তখন উপরের সংখ্যাটা 2 বার হবে। তাহলে বর্গমূল চিহ্ন দিচ্ছি আমরা, বর্গমূল চিহ্ন দিয়ে ওই সংখ্যাটা অর্থাৎ 103 ইন্টু 103, আমরা এখন এই রুটটাকে সরাবো। রুটটাকে সরাতে গেলে কি করতে হবে, 2টা থেকে একটা নিতে হবে। তাহলে আমরা বসাবো 103, এটা হলো একটা অ্যান্সার। এবার যাব আমরা, তাহলে এটা হলো এবার যাব আমরা ডি নম্বরটাতে। ডি নম্বরটাতে কত আছে দেখি, ডি নাম্বারে যদি অঙ্কটা দেখি, তাহলে ডি নাম্বারটা আমরা এখানে করে নিচ্ছি। ডি নাম্বারটা কত আছে, ডি নাম্বার আছে 10 82 41, 10 82 41। এটাকে কি করতে বলেছে, বর্গমূল করতে বলেছে। তাহলে আমরা বর্গমূল যদি করি, আগে লিখবো এখানে কি লিখবো, সেই সংখ্যাটা লিখে দিচ্ছি 10 82 41, আমরা এইভাবে লিখবো। আচ্ছা কি নিয়ম ছিল, 2টা করে সংখ্যা আমরা ডান দিকে ছেড়ে দিব, বাদ দিব। তাহলে 2টা করে বাদ দিচ্ছি। বাদ দিলে দেখো তো এখানে জোর জোর সংখ্যা আছে, 2টা সংখ্যা আছে। তাহলে 2টা সংখ্যা যখন আছে, তাহলে আমরা 2টা করে 2টা সংখ্যায় ধরবো। তাহলে 2টা সংখ্যা ধরছি, কি বসাবো, এখানে যেই সংখ্যাটা বসাবো এখানে ওইটা বসাবো। তাহলে 3 3 এ 9, আমরা এটা যোগ বিয়োগ করবো। দেখো তো 0 থেকে তো 9 বাদ দেওয়া যাবে না, ওটাকে 10 ধরবো। তো 10 থেকে 9 বাদ দিলে 1, 1 1 মিলে গেল, শেষ। এবার কি করব, উপর থেকে 2টা সংখ্যা নামাবো, 82। আমরা এবার কি করব, দেখো তো কি বলা হয়েছিল, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করে আমরা এখানে বসাবো, যাতে ডান দিকে একটা সংখ্যা ধরে। তাহলে 3 আর 3 যোগ করলে 6, তাই তো। এবার দেখি আমরা, যদি এবার দেখি, তাহলে মনে করো এমন সংখ্যা এখানে আর এখানে বসাবো, যাতে এর থেকে বেশি না হয়। তাহলে দেখো তো আমরা 1 দিয়ে নিই, 1 1 এ 1
1 6 6 61 282 আছে। তাহলে আমরা 2 দিয়ে দেখি, 2 2 4, 2 6 12, কিছুটা পাশাপাশি গিয়েছে। 3 দিয়ে দেখি, 3 3 9, 3 6 18, তাহলে কত হচ্ছে 1, কত হচ্ছে 3 দিয়ে দিলে পরে 1, এখানে 9 পাওয়া যাচ্ছে, তার মানে 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে নিয়ে নিচ্ছি, 2 দিয়ে যদি নিই, 2 2 এ 4, 2 6 এ 12। এবার আমরা কি করব, এই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করে নিচ্ছি। 12 থেকে 4 বাদ দিলে 8, হাতে এখানে আসলো 2 আর 3, 5 থেকে 8 থেকে 3 বাদ দিলে 5, হাতে নাই শেষ। তাহলে উপর থেকে দুইটা সংখ্যা নামাবো 41। এইবার দেখো, এইবার আমরা কি করব, আগে কিন্তু 3 আর এই 3 কিন্তু আমরা যোগ করে নিয়েছি, 6 হয়েছে। বাকি কে আছে যোগ করা বাকি আছে এখানকার 2টা আর এখানকার 2টা। দেখো তাহলে A2 আর A2 যোগ করব, আমরা যোগ করে কোথায় বসাবো, এই সাইডে, যাতে ডান দিকে আবার একটা সংখ্যা থেকে যায়। তাহলে আমরা বসাবো এখানে 4। তাহলে দেখো 2 আর 2 যোগ করে বসাই দিলাম 4। এই 6 তো আগেই যোগ করে নিয়েছি, এই 6টা আমরা এখানে বসাই দেব। এখন দেখো তো, এখন আমরা কি করব, এখানে লাস্টে কত আছে, 1 আছে। আচ্ছা, 1 কোন সংখ্যার শেষে 1 কোন সংখ্যা আছে, 1 আর 1 যদি গুণ করি তাহলে 1 পেয়ে যাচ্ছে, আর একবার 1 পাবো। 9 আর 9 যদি গুণ করি, আমরা দেখি তো এখানে দেখো 1 আর 1 যদি গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি 1, আর একবার 1 কোথায় পাচ্ছি, লাস্টে আমরা কত পাচ্ছি, এখানে 1 পাচ্ছি। তাহলে প্রথমত আমরা 1 দিয়ে দেখি, 1 দিয়ে যদি নিই, 1 1 এ 1, 1 4 এ 4, 1 6 এ 6, অর্থাৎ 1 দিয়ে নিলে হচ্ছে না, তার মানে এটা 9 দিয়ে শিওর মিলে যাবে। তাহলে আমরা দেখি এখানে যদি আমরা 9 দিয়ে নিই ডাইরেক্ট, তাহলে 9 দিয়ে শিওর মিলছে কিনা। তাহলে 9 দিয়ে দেখছি, তাহলে 9 দিয়ে নিলে কি হচ্ছে, 9 9 81, হাতে 8। দেখো 9 4 9 36, 36 আর 8 কত হয় 44, 44 এর 4, হাতে 4, 9 6 54, 54 আর 4 58। তাহলে পেয়ে যাচ্ছি আমরা, এখানে কোনো অবশিষ্ট নেই। তাহলে এটা যখন আমরা লিখতে যাব বর্গমূল চিহ্নটা, তাহলে আমাকে কিভাবে লিখতে হবে, এটা আমরা যেমন এখানে করলাম, এই যে এই রুটটাকে, এটাকে আমরা সরাইছি 2 বার লিখেছি, তাই না, তেমনটা আমরা এখানে লিখবো, রুট চিহ্ন দেব। রুট চিহ্ন দেওয়ার পর এই সংখ্যাটা 2 বার লিখবো। কত লিখবো, 3 2 9 ইন্টু 3 2 9। এখন আমরা রুটটাকে সরাই দেব, তাহলে 2টার মধ্যে কয়টা নেব, 2টার মধ্যে একটা নেব, তাহলে 3 2 9, এটা হলো এটা অ্যান্সার। এবার যাবো আমরা, তাহলে এটা ডি শেষ। এবার যাবো আমরা ই নাম্বারটাতে। ই নাম্বারটাতে কি বলেছে, ই নাম্বারটা দেখি। ই নাম্বারটা বলেছে 18 66 24। ই নাম্বার 18 66 আর হলো 24। এটাকে কি করতে বলেছে, এই যে বর্গমূল চিহ্ন। তাহলে বর্গমূল চিহ্ন এই নিয়মে করব আমরা, এখানে বসাবো, সেটা কত বসাবো, 18 66 24। তাহলে আমরা এটা সেম আগের নিয়ম অনুসারে করব, ডান দিকে 2টা করে সংখ্যা বাদ দিয়ে দেবো। তাহলে ডান দিকে 2টা করে সংখ্যা বাদ দিয়ে দিচ্ছি। যখন তো এখানে জোর জোর সংখ্যা পড়েছে, তার মানে খুব সহজ। এইবার যদি আমরা দেখি, বলো তো এর থেকে যাতে বেশি না হয় কত হবে, তাহলে 3 3 এ 6, 3 3 এ 9, 4 4 এ 16, 5 5 এ 25, বেশি হয়ে যাচ্ছে, কত দিয়ে যাচ্ছে, 4 দিয়ে। তাহলে আমরা বসাবো 4 4 এ 16। এবারে আমরা এটাকে কি করব, যোগ বিয়োগ করে দেব। 8 থেকে 6 বাদ দিলে 2, তারপরে চলে আসলো 9 1 1 0 শেষ। উপর থেকে কয়টা সংখ্যা নামাবো, এই 2টা সংখ্যা নিচে নামাবো। তাহলে 66 নামিয়ে দিলাম। এইবার দেখো এই সংখ্যাটা কি করব, আমরা বলো তো, যোগ করব। তাহলে 4 4 যোগ করলে কত হবে, 8। এবার আমরা কি করব, এখানে আর এখানে এমন সংখ্যা বসাবো যাতে এইগুলো গুণ করে এর থেকে বেশি না হয়। তাহলে দেখো তো কত দিয়ে নেব, 1 দিয়ে ধরছি প্রথমে, 1 1 এ 1, 4 8 1 এ 8, ছোট হচ্ছে, 2 2 এ 4, 2 8 এ 16, একটু বাড়ছে, 3 দিয়ে 3 3 এ 9, 3 8 এ 24, 26 এর 24 পাশাপাশি গিয়েছে। তাহলে 4 দিয়ে দেখি, 4 4 এ 16, 4 8 এ 32, অনেকটা দূর বেশি হয়ে গেছে। তাহলে নেব এটা কত দিয়ে, এটা নেব আমরা 3 দিয়ে। তাহলে দেখো তো 3 3 এ 9, তাহলে 3 4 এ 3 8 এ 24। এবার আমরা কি করব, এটা যোগ বিয়োগ করব। 16 থেকে 9 বাদ দিলে কত হয়,
16 থেকে 9 বাদ দিলে 7, হাতে 1 এখানে আসলো, 4 আর 1 5, 6 থেকে 5 বাদ দিলে 1, ব্যাস হয়ে গেল। উপর থেকে আবার কি করবো আমরা, এই যে 24টা আছে ওই 24টা নিচে নামাবো। তাহলে আবার 24টা আমরা নিচে নামাচ্ছি। এবার কি করবো বলতো, এবার দেখো এই 4 যোগ করে আমরা 8 পেয়েছি, 3টা কিন্তু এখনো যোগ করিনি, এটা 3 আর এটা 3, এই 3 আর এই 3 যোগ করে আমরা এখানে বসাবো। তাহলে 3 আর 3 যোগ করে হয়ে গেল 6, আর তো আগে যোগ করে ফেলেছি, আর বসিয়ে দিলাম। এবার দেখো লাস্টে কত আছে, লাস্টে আছে 4। 4 আমরা কি থেকে পাই বলতো, 2 গুণ 2 করে 4 পাই, তারপরে 8 গুণ 8 করে আমরা 64, অর্থাৎ লাস্টে 4 পাচ্ছি। দেখো 8 গুণ 8 পেয়ে আমরা লাস্টে 4 পাচ্ছি। তাহলে প্রথমত আমরা 2 দিয়ে দেখবো। তাহলে 2 দিয়ে যদি দেখি, দেখো তো 2 2 এ 4, 2 6 এ 12, হাতে 1, 2 8 এ 16, আর 1 এ 17, 2 দিয়ে মিলে গেছে। তাহলে আমরা এখানে 2 বসাবো, এখানেও 2 বসাবো। তাহলে দেখো তো, তাহলে 2 2 এ 4, 2 6 এ 12, হাতে 1, 2 8 এ 16, 16 আর 1 এ 17, 7, হাতে 1, একটা বসে গেল। এখানে তো কোনো অবশিষ্ট নেই আর। তাহলে এখানে কি লিখবো আমরা, বর্গমূল চিহ্নটা দিয়ে কত লিখবো, 4 3 2 ইনটু ওইটা 2 বার লিখবো। তাহলে 4 3 2। তাহলে এই রূপটাকে সরাতে গেলে আমরা কি লিখবো বলতো, 2টার মধ্যে একটা লিখবো, 4 3 2। এটা হলো একটা এর অ্যান্সার। এবার আছে কয়টা, আর আছে এখানে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। আমরা এবারে এটা এখানে করছি। তাহলে দেখো তো এখানে কত আছে, এটা F নাম্বারটা। তাহলে F নাম্বারটা আমরা এখানে করছি, কত আছে, 24 এর স্কোয়ার প্লাস 10 এর স্কোয়ার। দেখো এই ক্ষেত্রে আমাদের এটা কি করতে বলেছে, বর্গমূল। তার মানে এই বর্গমূল চিহ্নটা দিতে হবে। চলো বর্গমূল চিহ্নটা দিয়ে দিচ্ছি আমরা, এইখানে এর উপরে বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো এই যে বর্গমূল চিহ্ন দিলাম, তার মানে এটা কয়বার আছে, এই ক্ষেত্রে দেখো তো, এই ক্ষেত্রে কিন্তু যোগ আছে। এই ক্ষেত্রে কি আছে, এটার সাথে এটা কিন্তু কি সম্পর্ক, যোগ সম্পর্ক। তার মানে আমরা আগে কি করব, যোগটা করে ফেলবো। তাহলে যোগটা করছি, যোগের আগে দেখো তো এর উপরে কি আছে, স্কোয়ার। তার মানে ওটা স্কোয়ারটা আগে আমরা ভাঙাই নেব। তাহলে স্কোয়ারটাকে যদি ভাঙাই নিই, রুট চিহ্নটা দিয়ে দিলাম, 24 এর স্কোয়ার। তার মানে কি হবে বলো তো, 24 গুণ 24। তাহলে বসাবো আমরা 24 গুণ 24, যোগ চিহ্ন আছে, যোগটা বসাই দিলাম। আচ্ছা বলো তো 10 এর স্কোয়ার মানে কি, 10 গুণ 10, 10 গুণ 10। এবারে আমরা কি করব, এই যে রুট ছিল, রুটটা বসাই দিলাম। আচ্ছা 24 গুণ 24 যদি গুণ করি কত পাই আমরা, দেখি 24 কে 24 দিয়ে গুণ করলে কত হয়, 24 কে আমরা 24 দিয়ে গুণ করব, 4 চোকে 16, 6 হাতে 1, 4 দুনা 8 আর 1 9। তাহলে 4 দুনা 8, 2 দুনা 4, তাহলে থাকছে 6 8 9 আর 8 17, হাতে 1, 4 আর 1 5। আচ্ছা আমরা জানি 10 10 এ 100। তাহলে 100 যদি আমরা এখানে যোগ করে ফেলি, এই দুইটা, আচ্ছা এখানে আগে দুইটা গুণ করে ফেলি। তাহলে গুণ করে কত হচ্ছে, এই দুইটা যদি গুণ করি, গুণ করে হলো 576। তাহলে এখানে বসাবো 576। কি চিহ্নটা আছে, যোগ চিহ্ন। 10 10 কত হবে, 10 10 হবে 100। এইবার কি করব আমরা, এবার যদি দেখি এই যেটা আছে কত আছে এখানে, 576 আর 100 কত হবে, 576 আর 100 676। এখন এই 676টাকে আমরা কি করবো এবারে বলো তো, এবার আমরা বর্গমূল করবো 676কে। তাহলে আমরা বর্গমূল এখানে করছি, 676কে আমরা বর্গমূল করবো। দেখো 676কে বর্গমূল করলে এখানে সংখ্যা কয়টা আছে বলো তো তোরা, এখানে আছে 2টা আর এখানে আছে 1টা। আমরা 2টা সংখ্যা বাদ দিলে থাকছে কয়টা, 1টা। এখানে আছে 6। এখন দেখো তো কোন সংখ্যা দিয়ে যায়, 1 1 এ 1 ছোট, 2 2 এ 4, 3 3 এ 9, বেশি হয়ে যাচ্ছে, কত দিয়ে যাবে, 2 দিয়ে। তাহলে 2 2 এ 4, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2, তাহলে উপর থেকে দুইটা সংখ্যা নিচে নামাবো একসাথে, 76। তাহলে এবার দেখো আমরা কি করব, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করব, 2 আর 2 যোগ করলে কত হবে, 4। এইবার দেখো তো 4 হলো, এখানে লাস্টে কত আছে, 6 আছে। 6 আমরা কি থেকে পাবো বলো তো, 6 পাবো 4 চোখে 16, আর একবার পাবো আমরা 6 6 এ 36। যেমন দেখো এখানে যদি আমরা দেখি
এ সাইডে লাস্টে 6 পাচ্ছি, 4 আর 4 গুণ করে 6, একবার পাচ্ছি আমরা যে 6 আর 6 গুণ করে 6 পাচ্ছি 36। তাহলে প্রথমত আমরা 4 দিয়ে দেখি তো, 4 দিয়ে যদি গুণ করি 4 চোকে 16 6 হাতে 1, 4 চোকে 16 আর 17, 4 দিয়ে যাচ্ছে না, তাহলে এখানে আমরা 6 দিয়ে নেব। তাহলে 6 দিয়ে যদি নিই দেখো তো 6 6 36 এর 6 হাতে 3, 6 4 24, 24 আর 3 27, এই যে মিলে গেছে, এখানে আর কোনো অবশিষ্ট নেই। তাহলে আমরা কি বসাবো বলো তো, এই ক্ষেত্রে যদি আমরা বসাই, এটা বসাবো আমরা এখানে বসাচ্ছি, তাহলে এই জিনিসটা এই সংখ্যাটা দুইবার বসাবো, তাহলে 26 গুণ 26, তাহলে রুটটাকে সাথে গেলে কি করতে হবে, দুইটার মধ্যে একটা নিতে হবে, তাহলে 26, এটা হলো অ্যানসার। এবার পরে যাচ্ছি আমরা অন্য অঙ্কে। 6 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে বলতো, 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000 এর থেকে বড়, আর একটা বলেছে 3000 থেকে ছোট। তার মানে কি বলতো, প্রথমত যেটা আছে 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি, আমরা এই 3000টাকে বর্গমূল করব, বর্গমূল করার পর কোনটা পূর্ণবর্গ সংখ্যা, এখানে দুইটা পাওয়া যাবে, 3000 এর কাছাকাছি কোনটা হয়েছে আর একটা 3000 এর থেকে কাছাকাছি বড় কোনটা হয়েছে। প্রথমত বের করব আমরা, দেখব 3000 এর বর্গমূল করে। আচ্ছা 3000 এর যদি বর্গমূল করি, দেখো তো 3000 এর আমরা আগে বর্গমূল করি, তাহলে 3000 এর যদি আমরা বর্গমূল করি, কি করব 3000 এর বর্গমূল, প্রথমত দেখি, তাহলে 3000 এখানে বসিয়ে দেব, দেওয়ার পর আমরা কি করব, এর থেকে আমরা কি করব বর্গমূল করব। দেখো তো আমরা বর্গমূল আগের যে শিখলাম, তাহলে ডান দিক থেকে দুইটা করে সংখ্যা বাদ দিব, তাহলে বাদ দেওয়ার পর এখন দেখো তো এখানে কয়টা সংখ্যা ধরবো, দুইটা ধরবো, দুইটা কত আছে 30 আছে, তাহলে 30 আছে, তাহলে এমন কোন সংখ্যা এইখানে আর এখানে গুণ করলে যাতে এর থেকে বেশি না হয়, 5 পাশে যায় বলো তো, তাহলে 1 1 1, 2 2 4, 3 3 9, 4 চোখে 16, 5 5 25, 6 6 36, বেশি হয়ে যাচ্ছে না, তাহলে আমরা এই সংখ্যাটাই নেব, 5 গুণ 5 5 25, তাহলে এখানে বসাবো আমরা 5 5 25। এবার আমরা কি করব, এই দুইটা যোগ বিয়োগ করব, 10 থেকে 5 বাদ দিলে আসলো 5, তাহলে হাতে এখানে চলে আসলো 3, তাহলে 2 3 এর 3 শেষ থাকছে, উপর থেকে আমরা কয়টা সংখ্যা নামাবো, দুইটা সংখ্যা নামাবো, চলো আমরা দুইটা নামাবো। এর নিয়ম কি ছিল, এইটা সংখ্যা আর এইটা সংখ্যা কি করব আমরা যোগ করব, কোথায় বসাবো, যাতে ডান দিকে একটা সংখ্যা থাকে ওই জায়গাটা রেখে আমরা বাঁ দিকে বসাবো, তাহলে 5 আর 5 10 বসিয়ে দিলাম, এখানে একটা সংখ্যা বসাবো, এমন কোনো একটা সংখ্যা এখানে নিতে হবে যাতে এর থেকে বেশি না হয়, এর থেকে কাছাকাছি হয়। তাহলে দেখি তো এটা মিলছে নাকি, প্রথমত 2 দিয়ে দেখি, 2 2 এ 4, 2 0 0, 2 2 একে 2 200 হয়েছে, 3 দিয়ে দেখি, 3 3 এ 9, 3 0 0, 3 একে 3 300 হয়েছে, 4 দিয়ে দেখি, 4 চোখে 16, 4 0 0 হাতে 1 বসে গেল, 4 একে 4, 400 কত হয়েছে 16 হয়েছে। 5 দিয়ে দেখি তো, 5 5 25, 5 0 0 হাতে দুইটা বসে গেল, 5 একে 5, 525, তার মানে বেশি হয়ে গেছে, 4 দিয়ে নিব আমরা, 4 দিয়ে নিলে পরে দেখো তো 4 চোখে 16 6 হাতে 1, 4 0 0 হাতে একটা বসে গেল, 4 একে 4। এইবার আমরা এটা কি করব, যোগ বিয়োগ করব, 10 থেকে 4 বাদ দিলে, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে এখানে আসলো কত হলো 2, 4 10 থেকে 2 বাদ দিলে আসলো 8, হাতে 1 এখানে চলে আসলো, 5 থেকে 5 বাদ দিলে সমাপ্তি। এখন দেখো আমাদের বের করতে বলেছে 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000 থেকে বড় আর একটা 3000 থেকে ছোট, তাহলে এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা দেখি, তাহলে 3000 এর যদি দেখি আমরা লিখব কি যে 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজব, তাহলে আমরা লিখব 3000। আচ্ছা বলো তো এটা যে অবশিষ্ট আছে, যদি আমরা এই 3000 থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে 3000 থেকে আমরা কত বাদ দেব, 84 বাদ দেব, তাহলে 3000 থেকে যদি 84 বাদ দিয়ে দিই তাহলে দেখি তো কত পাচ্ছি, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে 1 এখানে আসলো, 8 আর 9, 10 থেকে 9 বাদ দিলে আসলো 1, হাতে 1 এখানে চলে আসলো, মনে করো 10 থেকে 1 বাদ দিলে 9, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 1, তাহলে দেখো এই সংখ্যাটা একটা কি 19, 3 থেকে 1 বাদ দিলে এটা হবে 2, তাহলে এই 2916 এটা একটা কি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটি
পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা আমাদের বলেছে। তাহলে বলতো এই যে পূর্ণবর্গ সংখ্যা হলো, এর তাহলে যদি আমরা এটাকে বর্গমূল করি তাহলে বর্গমূল কত হবে? তাহলে এর বর্গমূল হবে 54। কত হবে? 54। তাহলে এটাকে যদি আমরা লিখি সমান সমান, তাহলে এটা কত হবে বলতো? 54 স্কোয়ার। তাহলে 54 স্কোয়ার সমান সমান 54 গুণ 54 লিখবো আমরা 54 গুণ 54 সমান সমান কত? 29, 16। এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। এখন যদি আমরা দেখি এটাকে, আচ্ছা এখানে আরেকটা দেখো তো, তাহলে এটা হলো কি 29 ও 16। আমরা যদি এই সংখ্যাটা 54, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়েছে, 54টাকে যদি আমরা এখানে 55 লিখি, দেখো তো, তাহলে আমরা এখানে 55 স্কোয়ার লিখলাম। তাহলে 55 স্কোয়ার করলে কত হবে? 55 গুণ 55 সমান সমান, এই 55 গুণ 55 যদি আমরা গুণ করে দেখি তো কত পাচ্ছি? 55 গুণ 55, 5 5 25, 5 হাতে 2, 5 5 25, 25 আর 2 27। তাহলে আবার কি হবে? 5 দিয়ে গুণ করলে আবার এটাই আসবে 5 7 2। তাহলে 5 7 5 12, 2 হাতে 1, তাহলে 7 10 3। তাহলে দেখো তো এর বড় যে সংখ্যাটা কত হচ্ছে? 3025। তাহলে আমরা এখানে লিখব 3025। উত্তরে কি বলেছে? উত্তরে বলেছে 3000 এর থেকে ছোট অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা। আমরা এখানে উত্তরে লিখব, এ নাম্বারে লিখব। এ নাম্বারে উত্তর চেয়েছে 3000 এর নিকট পূর্ণবর্গ ছোট সংখ্যা। আমরা লিখব 3000 এর নিকটতম পূর্ণবর্গ ছোট সংখ্যা, পূর্ণবর্গ। প্রথমে বের করতে বলেছে বড়টা, তাহলে বড়টাই বের করি। নিকটতম বড় পূর্ণ সংখ্যা, 3000 এর নিকটতম পূর্ণবর্গ বড় সংখ্যা। বড় সংখ্যাটা কত বের হয়েছে দেখো তো? বড় বের হয়েছে 55 স্কোয়ার। 55 স্কোয়ার সমান সমান কত? 3025। একটা। দ্বিতীয় এটা কি বলেছে? বি নাম্বারে বলেছে যে 3000 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা, আমরা সেটা লিখব। তাহলে 3000 এর নিকটতম পূর্ণবর্গ ছোট সংখ্যা, দেখো তো ছোট সংখ্যাটা কত হয়েছে? 54 স্কোয়ার। তাহলে লিখবো আমরা 54 স্কোয়ার সমান সমান কত? 54 স্কোয়ার 2916। এটা হলো অ্যান্সার। এবারে যাবো আমরা 7 নম্বরে। 7 নম্বরটাতে কি বলেছে? 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? হিসাব করে দেখি। দেখো এটা একটা সংখ্যা, এই সংখ্যাটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে তা একটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাই বের করতে বলছে। তার মানে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখান থেকে কি করতে হবে? কোনো একটা সংখ্যা বাদ দিতে হবে। যদি কোনো একটা সংখ্যা বাদ দিই তবে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কিন্তু এটা এখন পূর্ণবর্গ সংখ্যা হবে না। কিভাবে আমরা বের করব? এই সংখ্যাটাকে যদি আমরা বর্গমূল করে, তাহলে দেখা যায় বর্গমূল করে যে অবশিষ্ট থাকবে ওই সংখ্যাটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সেটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। চলো প্রথমত চলে যাই 9545কে আমরা বর্গমূল করে ফেলি। তাহলে 9545কে যদি আমরা বর্গমূল করি, প্রথমত দেখি তো কি পাই এখানে। তাহলে আমরা ওই সংখ্যাটা এখানে লিখছি 9545। এই সংখ্যাটাকে আমরা কি করব? বর্গমূল করব। বর্গমূলের নিয়ম কি ছিল? ডান দিক থেকে আমরা দুইটা করে সংখ্যা বাদ দিব। তাহলে দেখো তো ডান দিক থেকে যদি দুইটা করে সংখ্যা বাদ দিই, অ্যাকচুয়ালি দুইটা সংখ্যাই পাওয়া যাচ্ছে, এখানে জোড় জোড় সংখ্যা আছে। তাহলে আমরা বর্গমূল করছি। দেখো তো কি দিয়ে করব? এই ক্ষেত্রে এমন কোনো একটা সংখ্যা দুইটা সংখ্যা গুণ করে যাতে এর থেকে বেশি না হয়।
তাহলে দেখি আমরা গোড়া থেকে শুরু করব। এখানে যখন দুইটা সংখ্যা ধরে আছে তার মানে আমরা 4 থেকে শুরু করব। তাহলে 4 চোখে 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100 বেশি হয়ে যাচ্ছে, তিনটা সংখ্যা আছে, তাহলে 9 দিয়ে নেব। তাহলে কি পাচ্ছি আমরা? যদি আমরা 9 দিয়ে নিই তাহলে দেখো তো 9 9 পেয়ে যাচ্ছি 81। এবার আমরা কি করব? এই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করব। 5 থেকে 1 বাদ দিলে আসলো 4, তাহলে হাতে নাই, তাহলে 9 থেকে 8 বাদ দিলে আসলো 1। আমরা কি করব? উপর থেকে দুইটা সংখ্যা নিচে নামাবো, 4 আর 5 নিচে নামাবো। নিয়ম কি ছিল? এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আমরা যোগ করব, বাঁ দিকে বসাবো, ডান দিকে একটা সংখ্যা বসাবো, ওই জায়গাটা বাদ দিব। তাহলে 9 আর 9 যদি যোগ করি আমরা 18 পেয়ে যাচ্ছি। এমন কোন সংখ্যা বসাবো এখানে ওইগুলো গুণ করে যাতে এর থেকে বেশি না হয়, তার মানে এটা বোঝা যাচ্ছে এটা কম হবে, অবশিষ্ট থাকবে। কারণ এখানে বলে দিয়েছে যে বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি দেখি, আচ্ছা 5 দিয়ে 5 5 এ 25, 5 8 এ 40, 40 আর 2 এ 42, হাতে 4, 5 কে 5 4 এ 9 যাচ্ছে না। তারপরে 6 দিয়ে দেখি, 6 6 এ 36, 6 8 এ 48, 48 আর 3 এ 48 আর 3 এ 51, তাহলে 6 কে 6 আর 5 এ 11, তাহলে যাচ্ছে না। এবার দেখি আমরা 7 দিয়ে, 7 7 এ 49, হাতে 4, 7 8 এ 56, 56 4 এ 60, হাতে 6, 7 থেকে 7 6 এ 13, মোটামুটি পাশে গিয়েছে, 13 আর 14 বেশি দূরত্ব না, পাশে। এবার 8 দিয়ে দেখি তবু, 8 8 এ 64, 8 8 এ 64 আর 6 এ 64 আর 6 এ 70, হাতে 7, 8 একে 8 7 15 বেশি হয়ে যাচ্ছে, তাহলে কত দিয়ে নিব আমরা? 7 দিয়ে। দেখো 7 দিয়ে নিলে আমরা কি করব? এটা দিয়ে এটাকে গুণ করব। চলো এখানে আমি এমনি বসাচ্ছি, পরে মিশাই দিচ্ছি। তাহলে দেখো তো গুণ করে কত পাই? 7 7 এ 49, 7 হাতে 4, 7 8 এ 56, 56 আর 4 এ কত হয়? 56 4 এ 60, তাহলে 60 হাতে 6, 7 থেকে 7 আর 6 এ 13, কত পেলাম আমরা? 13 13 0 9। তাহলে আমরা এখানে বসাবো, এটা যদি বসাই আমরা এখানে বসা দিব, এটা মিশাই 13 13 0 9। চলো আমরা আগে দেখে নিই। 7 7 এ 49 এর 9, হাতে 4, 7 8 এ 56, 56 আর 4 এ 60, হাতে 6, 7 থেকে 7 6 এ 13। এবার আমরা কি করব? যোগ বিয়োগ করব। 15 থেকে 9 বাদ দিলে 6, হাতে 1 এখানে আসলো 1, 4 থেকে 1 বাদ দিলে আসলো 3, হাতে 9, 4 থেকে 3 বাদ দিলে 1, 1 একে 0। দেখো এটা কিন্তু আমাদের কি থেকে যাচ্ছে? অবশিষ্ট। এই সময়টা কি থাকছে? অবশিষ্ট। অবশিষ্ট। তাহলে দেখো মানে বাকি আছে। আমাদের কি বলেছে? অবশিষ্ট মানে বিয়োগ, বাদ দিতে হবে। তাহলে এখানে দেখো তো আমাদের বিয়োগই করতে বলেছিল। এই সংখ্যাটা থেকে কত সংখ্যাটা বাদ দিলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো 9545 থেকে যদি আমরা 136 সংখ্যাটা বাদ দিয়ে দিই তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে দেখো তো আমরা কি করব? তাহলে 9545 লিখব। 9545 থেকে বাদ দিব কত? 136, 136। এইটা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকছে কত দেখি তো? 5 থেকে 6 বাদ দিলে, 5 থেকে 6 বাদ দিলে থাকছে, 5 থেকে 6 বাদ দেওয়া যাবে না, 15 থেকে 6 বাদ দিলে 9, হাতে 1, একটা এখানে আসলো 4, 4 থেকে 4 বাদ দিলে 0, হাতে 9, 5 থেকে 1 বাদ দিলে 4, হাতে 9, 9টা বসে গেল। এখন দেখো এই সংখ্যাটা থাকছে, এই সংখ্যাটা আমাদের কি হবে? একটা পূর্ণবর্গ। চলো এই সংখ্যাটাকে যদি আমরা দেখি, দেখো তো 97 গুণ 97 করে এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে কিনা? 97 গুণ 97, তাহলে 7 7 এ 49, হাতে 4, 7 9 63 আর 4 এ 67, হাতে 6টা বসে গেল, গুণ 7 9 63 3, হাতে 6, তাহলে 9 9 81, 81 6 কত হয়? 81 6 এ 87। তাহলে দেখি 9 7 3 10 0, হাতে 1, 8 8 আর 6 14, 8 6 14 4, হাতে 1 9। দেখো তো পেয়ে যাচ্ছে কিনা? 94 0 9, 94 0 9। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা বসাতে পারি, এটা যদি আমরা আর একটা সমান সমান বসাই তাহলে 97 এর স্কয়ার, তাহলে কত পাওয়া যাচ্ছে? 97 এর স্কয়ার। এটি একটি বর্গমূল। তাহলে আমরা লিখব উত্তরে কি বলেছে?
তাহলে 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা ভাষায় লিখব, কি লিখব? অতএব 9545 থেকে 136 সংখ্যাটি বাদ দিলে বা বিয়োগ করলে সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব সংখ্যাটি হলো তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হলো 97 এর স্কোয়ার। সংখ্যাটি হলো 97 এর স্কোয়ার সমান সমান 9409। এটা হলো অ্যান্সার। ক্লিয়ার? তারপরে যাবো আমরা 7 নম্বর অঙ্কে, পরে আসতেছি নেক্সট ভিডিও নিয়ে আবার।